অধ্যায় অর্জুন বিষাদ যোগ। এখানে সৈন্য দর্শন যোগও বলা হয়, কারণ এখানে কোন পক্ষে কে কে আছে মানে সেই বিষয়ে শুধু আলোচনা করা হয়েছে। তাই বলছে যে সঞ্জয় এখন ভগবান ইয়াকে বলতেছে, ধৃতরাষ্ট্রকে বলতেছে যে অন্যেচ বহব সুরা মদার্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বযুদ্ধ বিশারথা, যে আমাদের পক্ষে যুদ্ধ করার জন্য অনেক বীর সেনা রয়েছে, যারা সকল অস্ত্রশস্ত্রে চালানোর পারদর্শী, তারা জীবন ত্যাগ করার জন্য আমাদের জন্য প্রস্তুত। এইরকম সৈন্য রয়েছে, মানে ব্যক্তিবর্গ রয়েছে যারা খুবই যুদ্ধে পারঙ্গম এবং নরশ্রেষ্ঠ। পুঙ্গব, পুঙ্গব মানে যিনি নরশ্রেষ্ঠ, তাদেরকে পুঙ্গব বলা হয়। তাই বলছে অপর্যাপ্তম তস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তিজমে তেষাম বলম ভীমাভিরক্ষিতম, যে আমাদের সৈন্য সংখ্যা অপ্রতুল, মানে আমাদের অপ্রতুল সৈন্য সংখ্যা রয়েছে, আর পাণ্ডবদের সৈন্য সংখ্যা সীমিত। কারণ 7 অক্ষৌহিণী সেনা পাণ্ডবদের, আর কৌরবদের 11 অক্ষৌহিণী সেনা, না? তাহলে 4 অক্ষৌহিণী সেনা বেশি, সেই জন্য এখানে সংখ্যায় অধিক বলে এখানে অপ্রতুল শব্দটাকে ব্যবহার করা হচ্ছে। অপর্যাপ্তম মানে 7 অক্ষৌহিণী সেনা যদি 7 অক্ষৌহিণী সেনা যদি মুখোমুখি হয় একজন একজন করে, তাহলে আরো 4 অক্ষৌহিণী সেনা অতিরিক্ত থাকে, অতিরিক্ত থাকে না? তাহলে এই যে অতিরিক্ত যে বেশি যে অতিরিক্ত আছে সেটাকে বলা হচ্ছে অপর্যাপ্তম বলা হয়। মানে অপর্যাপ্তম শব্দের অর্থ অপ্রতুল, মানে পরিমাণের তুলনায় অনেক বেশি। মানে আমাদের ওদের সাথে যুদ্ধ করতে যতজন সৈন্য প্রয়োজন তার চেয়ে আমাদের বেশি সংখ্যক সৈন্য রয়েছে। এই জন্য বলছে যে অপর্যাপ্তম তস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তিজমে তেষাম বলম ভীমাভিরক্ষিতম, যে আমাদের সৈন্য সামন্তগণ পিতামহ ভীষ্ম দ্বারা রক্ষিত, মানে দেবত ভীষ্ম দ্বারা সৈন্যরা সবসময় সুরক্ষিত আছে। এই অপ্রতুল সৈন্য সংখ্যা পিতামহ ভীষ্ম দ্বারা সংরক্ষিত অবস্থায় সুরক্ষিত অবস্থায় আছে, আর পাণ্ডবদের সৈন্যগণ ভীমের দ্বারা সুরক্ষিত অবস্থায় রয়েছে। তারপরে বলছে যে অয়নেষু সর্বেষু যথা ভাগম অবস্থিতা ভীষ্ময়াবি রক্ষন্তু ভবন্ত সর্ববহি, যে মানে প্রত্যেক সৈন্য তার নিজ নিজ অবস্থান অনুযায়ী সাজানো রয়েছে, মানে কার সাথে কে যুদ্ধ করবে সেটা আগে থেকে নির্ণয় করা হয়েছে। মানে সাধারণ সৈন্য সাধারণ সৈন্যের সাথে, পদাতিক সৈন্য পদাতিক সৈন্যের সাথে, রসই সৈন্য রসই সৈন্যের সাথে যুদ্ধ করবে, গদাধারীর সাথে যুদ্ধ করবে, না? মানে ধনুধারীর সাথে যুদ্ধ করবে। সেজন্য এইটাকে বলছে যে সকল সৈন্য স্বশা বিভাগ অনুসারে সমস্ত বহু দ্বারে অবস্থিত থাকিয়া ভীষ্মকে সকল দিক থেকে রক্ষা করিতেছে। যে তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বিদ্য পিতামহ সিংহনাদ বিনোদ শঙ্কর দৌম্য প্রতাপ, যে তখন প্রতাপশালী কুরু বিদ্ধ পিতামহ ভীষ্ম তাহার আনন্দ প্রকাশ করিবার জন্য উচ্চ স্বরে সিংহনাদ করিয়া শঙ্খধ্বনি করিলেন। মানে মূলত পিতামহ ভীষ্ম কার পক্ষে যুদ্ধ করতেছে? ধৃতরাষ্ট্রের পক্ষে যুদ্ধ করতেছে। ধৃতরাষ্ট্রের পক্ষে যুদ্ধ করেছে মানে পরোক্ষভাবে যুদ্ধ করতেছে যুদ্ধধনের পক্ষে, না? যুদ্ধধনের পক্ষে যুদ্ধ করতেছে। তাইলে দেখেন পৃথিবীতে মানে কুরুক্ষেত্রের যুদ্ধে এটা সম্ভব হয়েছে যে দেখেন কিছু কিছু মানুষ আপনার শরীর দিয়া, মানে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আপনার পক্ষে থাকিলেও কিন্তু মানসিকভাবে আপনার পক্ষে নাই, মন দিয়া আপনার পক্ষে নাই, মানে বাহ্যিকভাবে আপনার পক্ষে আছে, সব কিছুতে আছে, মানে কাজ করিতেছে, সব কিছুই করে দিচ্ছে, কিন্তু মানসিকভাবে আপনার পক্ষে নাই, আপনার সাথে আবার আছেও, মানে সমস্ত কাজে আপনার সাথে আছে, হ্যাঁ, মানে গোয়েন্দা হিসেবেও নাই, মানে সব কিছু আপনার পক্ষেই আছে, মানে শারীরিকভাবে সম্পদ আছে। সেই রকম এই কুরুক্ষেত্রের যুদ্ধে পিতামহ ভীষ্ম আর দ্রোণাচার্য, গুরু দ্রোণাচার্য, এরা দুইজন যুদ্ধ করেছে শুধু মানে কৌরবদের পক্ষে,
মন হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পাণ্ডবদের দিকে, মানে তারা মনে মনে চাইতে সবসময় এবং আশীর্বাদ পর্যন্ত করেছে যাতে হচ্ছে পাণ্ডবরা যেন জয়যুক্ত হয়। না, যুদ্ধ কিন্তু করতেছে যুদ্ধধনের পক্ষে। না, তাহলে আমাদের সমাজেও হচ্ছে এইরকম ব্যক্তি রয়েছে, আছে না, যে মানে কাজ করে একজনের পক্ষে আর মনে মনে হচ্ছে আরেকজনের জন্য কাজটা হয়, আছে না? সেই রকম আছে, এইরকম আছে এখানে ভীষ্ম আর আছে দ্রোণাচার্য, এই দুইজন হ্যাঁ, মানে তাহলে দেখেন এইখানে আছে একটা কত বড় ধরনের হচ্ছে ছলনা, মানে এইরকম ছলনার শিকার আছে আমরাও হই না, কি হই কি না? তাহলে আছে পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্য দ্বারা আছে আমরা আছে এই শিক্ষা পেয়ে থাকি যে মানুষ আপনার পক্ষে শারীরিকভাবে থাকিলেও কিন্তু মানসিকভাবে আপনার সাথে নাও থাকতে পারে। হ্যাঁ, বিশ্বাস করা খুবই কঠিন। সেই জন্য একমাত্র আছে আপনি বিশ্বাসের বস্তু হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাছাড়া আছে কেউ নাই। একমাত্র হচ্ছে অর্জুনের পক্ষেই শুধু হচ্ছে ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ একমাত্র ছিল, মানে সকল অবস্থায় সকল বিপদে আপদে। না, যখন আছে কর্ণ, যখন আছে ইন্দ্র অস্ত্র বা নাগ অস্ত্র, ঠিক আছে, মানে নাগ অস্ত্র হচ্ছে যখন আছে অর্জুনের উপর হচ্ছে প্রয়োগ করে, তখন আছে যাতে হচ্ছে নাগ অস্ত্র হচ্ছে লক্ষ্য ভ্রষ্ট হয়, সেই জন্য হচ্ছে ইচ্ছাকৃত হবেই ভগবান কি করেছেন, তার হচ্ছে হচ্ছে যে রথ আছে, রথকে এমনিতে একটা ঝাঁকি দিয়েছেন, ঠিক আছে, ঝাঁকি দিয়েছেন, এবং ঝাঁকি দেওয়ার কারণে কি হচ্ছে নাগ অস্ত্রটা কি তার হচ্ছে অর্জুনের পাশ দিয়ে চলে গেছে, মানে মাথার কাছ দিয়ে চলে গেছে। যদি এইভাবে ঝাঁকিটা না দিত রথ, তাহলে কিন্তু অর্জুনকে লেগে যাইতো এবং অর্জুন ওইখানেই মানে মৃত্যুবরণ করতো না। তাহলে ভগবানই একমাত্র হচ্ছে আপনার সহায়, এবং ভগবান ছাড়া আপনার পাশে কেউ থাকতে পারে না। না, মানে যুদ্ধ করেছে, দেখবেন আছে যে ভীষ্ম এবং দ্রোণ দুইজনে আছে কুরুক্ষেত্রের যুদ্ধ আছে মানে করে, মানে ধৃতরাষ্ট্রদের পক্ষে আছে যুদ্ধ করে, পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করে 1 অক্ষৌহিণী 2 অক্ষৌহিণী সেনাকে নিধন করে দিয়ে দিয়েছে পাণ্ডবদের। দেখেন আরো একটা জটিল হচ্ছে বিষয়, আমাকে প্রশ্নটা করেছিল, নাম হচ্ছে একটা ছেলের হচ্ছে আতস মহন্ত নাম ছেলেটা, মানুষের প্রশ্ন করেছিল, দেখেন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে হচ্ছে অর্জুনের পক্ষে ছিল, পাণ্ডবদের পক্ষে ছিল, আর কিন্তু তার বিপক্ষে যুদ্ধধনের পক্ষে 1 অক্ষৌহিণী সেনা আছে নারায়ণী সেনাকে দিয়েছিল, মানে সেই সেনা সমূহ হচ্ছে অর্জুনের ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অনুগত ছিল না। তাহলে নিজের লোককে সে নিজে মারার জন্য আছে প্রস্তুতি নিয়েছিল না, মানে ওর সৈন্য ওর বিপক্ষে যুদ্ধ করতেছে না, মানে এটা আবার কোন ধরনের হচ্ছে বিধান না। তার নারায়ণী সেনা হচ্ছে দুর্যোধনকে দিয়ে দিল, আর আবার হচ্ছে শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষে আসলো, তাহলে তার নিজের লোককে নিজের বিপক্ষে দাঁড় করাই দিল, মানে কি একটা হচ্ছে পরিস্থিতি না, বিশাল একটা হচ্ছে মানুষ